لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد الشهد النماز اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থতার সাথে তার মসজিদে এসে দ্বীনের বিষয়ে আলোচনা শুনবার এবং বলবার মতো তৌফিক দান করেছেন এই জন্য সেই খোদার দরবারে অন্তরের থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার পরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করবেন আল্লাহ তাআলা নিজেই কালামের মধ্যে বলেন যে আমি আমার রাসূলের পরে দুরূদ পড়ি এখানে দুরূদ পড়ি বলতে আমি আমার রাসূলের পরে রহমত বর্ষণ করি এবং তোমরাও অর্থাৎ মানুষেরাও তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ পড়ো এজন্য রাসূলের মহব্বতের সাথে আমাদের সকলের দুরূদ পড়া দরকার দুরূদের সাথে আমাদের মহব্বত থাকা দরকার কেননা এমন একদিন আসবে যে দিনে আমার চক্ষু বন্ধ হয়ে গেলে আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার যা কিছু আছে সব খোঁজ খবর নিয়ে সালাম দিবে আর তখন আকায়েদার মুহাম্মদ তাজেদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মহব্বত যতদূর হবে আমার আদর্শ তার সাথে মিল যতদূর হবে আমার জান্নাতে যাওয়ার অগ্রগামী ততদূর হবে এজন্য আমরা কমপক্ষে সকাল সন্ধ্যায় কিছু না পারলেও ফজরের পরে মাগরিবের পরে কমপক্ষে কিছু সময় দুরূদ পাঠ করা মুহাব্বতের সাথে নির্জনে বসে করা যাবে না ইনশাআল্লাহ এই আমলগুলো করা দরকার ছোট ছোট আমল আমার আপনার জীবনের জন্য অনেক উপকার এনে দিতে পারে এজন্য যে কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরাতুন নাবা নাযিল করেছেন নাবা শব্দের অর্থ হলো মহা প্রলয়ঙ্কর সংবাদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে কোরআন অবতীর্ণ করলেন অবতীর্ণ করার পরে দুনিয়ার মানুষেরা একে অপরে প্রশ্ন করতে লাগলো কি প্রশ্ন সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নোট করে দিয়েছেন কিছু কিছু প্রশ্ন তারা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরাতের কথা বলে এটা তো একেবারে বাস্তব সত্য কথা একেবারে তিনি যা বলতেছেন পূর্বকার জামানার কথা অবশ্যই এগুলো ঘটেছে আমাদের সামনে ঘটেছে আমাদের বাপ-দাদাদের সামনে ঘটেছে এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছেন আম্মা ইয়াতাসাআলুন তারা পরস্পরে একে অপরে কি কোন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেছে আনিন নাবাইল আযীম মহান সংবাদ সম্পর্কে প্রলয়ঙ্কর সংবাদ সম্পর্কে
সম্পর্কে তারা একে অপরের জিজ্ঞাসাবাদ করতেছে। আযীম অর্থাৎ কিয়ামত সম্পর্কে যেদিন বাচ্চা এত প্রেশানির কারণে বাচ্চা বুড়ো হয়ে যাবে, গর্ভবতী মা তার প্রস্রাব বেদনা কোন পাশ দিয়ে শেষ হয়ে যাবে, প্রস্রাব হয়ে যাবে, তার ব্যথায় টের পাবে না। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, আসমান জমিনের যে আমরা তারকা দেখতে পাই, সূর্য দেখতে পাই, টাস টাস করে জমিনের ভিতর পড়তে থাকবে। এরকম একটা প্রলয়ঙ্কর অবস্থা সামনে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে সেই সম্পর্কে মানুষদেরকে সংবাদ দিতেছে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা একে অপরে মতনৈক্য করতেছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এই সমস্ত মানুষদেরকে সতর্ক করে বলতেছে, কাল্লা কখনো নয়, সায়ালামুন অবশ্যই অবশ্যই, এটা অবধারিত, আসবেই আসবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ তাআলা পরের আয়াতে আবার বলতেছে অবশ্যই অবধারিত, এটা আসবেই আসবে। যেরকম ভাবে দুনিয়ার মধ্যে আমরা কাউকে সতর্ক করার জন্য বলি কি, এই আগুন আগুন, আগুনটাকে কয়েকবার ব্যবহার করলে মানুষ মনে আগুনই আগুন বলে কি বলে না। দেখা গেল একজন দুইজন হেঁটে যাচ্ছে, দুই বন্ধু, হঠাৎ করে সাপ ছাপ, মানে সাপকে গুরুত্বটা বোঝানোর জন্য, সাপ থেকে বাঁচার জন্য তাকে বারবার সেই শব্দটা ব্যবহার করা হয়। আমার কথা বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এরকম শব্দ ব্যবহার করেছে। তোমরা যেটা মনে করতেছো দুনিয়ার মানুষেরা, এটা এরকম নয়, অবশ্যই অবশ্যই অবধারিত, তোমাদের সামনে কিয়ামত অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কথাগুলো বলার পরে দুনিয়ার মানুষদেরকে এমন কিছু দ্বারা শিক্ষা দিয়েছে, এমন কিছু বিষয় আল্লাহ তাআলা বয়ান করেছেন যেগুলো মানুষের চোখের সামনে সর্বদা সম্মুখীন হচ্ছে। তার ভিতরে একটা হলো আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা, আমি কি করি নাই জমিনকে মিহাদা, মিহাদ মানে বলা হয় মায়ের কোল, যেখানে বাচ্চা, ছোট বাচ্চা 1 বছর বয়স হয়নি এখনো, একেবারে 1 মাস 2 মাস 6 মাস বয়স, কিছুই বোঝে না, খাড়া করে দিলে কান্না থামে না, নানি করে দিলে থামে না, মায়ের কোলে যখন দেওয়া হয় তখন এমনি অটোমেটিক থেমে যায়। এই জন্য ছোট বাচ্চা মায়ের কোলে যত শান্তিতে থাকে অন্য কোথাও শান্তিতে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে মায়ের কোল হিসেবে আখ্যায়িত করেছেন। এই জমিনটা যদি লোহার মতো শক্ত হতো, অথবা যদি তুলার মতো নরম হতো, অথবা এরকম অবস্থা হতো যে সর্বদা সর্বক্ষণ পানি জমে আছে, তাহলে এই জমিনের মধ্যে চাষাবাদ করা সম্ভব হতো কিনা? কখনো সম্ভব ছিল না। আল্লাহ তাআলা এমন ভাবে করে দিয়েছেন যে জমিনের মধ্যে মানুষ চাষাবাদ করতে পারে, জমিনের মধ্যে মানুষ ঘোরাফেরা করতে পারে, জমিনের মধ্যে যাতে শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মিহাদ শব্দ ব্যবহার করেছেন। এই জমিনটাকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, কিতাবের মধ্যে আছে সৃষ্টি করার পর এই জমিনটা টালমাটাল করতেছিল, উঠানামা করতেছিল, নড়াচড়া করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, জিবাল মানে পাহাড়, এই পাহাড়কে জমিনের ভিতরে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার কারণে এই জমিনটা পেরেকের মতো, একবার পাহাড়কে যখন গেড়ে দিলেন পেরেকের মতো, এই জমিনটা স্থিতিশীল হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে এই পাহাড় এমন এমন পাহাড় আছে যে পাহাড়ের মাঝায় যে আমরা যে মেঘগুলো দেখতে পাই, এই মেঘগুলো ঠেকে, কথা কি বুঝতেছেন? মাঝায় যে মেঘ ঠেকে যায়, এই উপরে যতটুকু পাহাড় আমরা দেখতে পাই তার থেকে বেশি গুণ জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাহাড়কে গেড়ে দিয়েছেন। এই জন্য জমিন স্থিতিশীল আছে। কিন্তু বলেন যে মাঝে মাঝে যে নাড়া দেয়, যখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার নাফরমানি যখন মানুষ অকাতরে করতে থাকে, তখন আযাব আর গজব একটার পরে একটা আসতেই থাকে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।
প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ফুলের মধ্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এমনকি ফুল ফলের মধ্যে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি সৃষ্টি করেছেন, এই সৃষ্টির জন্য কোন জিনিসে তার ভালাই আছে আর কোন জিনিসে মন্দ আছে আল্লাহ তাআলা তাও সৃষ্টি করে দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছি তোমাদের জন্য নাওমাকুম মানে ঘুমকে, কি কে করেছেন, ঘুমকে, সুবাতা অর্থাৎ তোমাদের বিশ্রাম স্বরূপ। একটা মানুষ সারাদিন ক্লান্ত করেছে, মানে পরিশ্রম করেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে মনে হচ্ছে এই শরীর আর সুস্থ হবে না, এই যে অবস্থা রৌদ্র পড়তেছে, এই অবস্থার মধ্যে কৃষকেরা কাজ করতেছে কি করতেছে না, হ্যাঁ সকালে যাইতেছে অনেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে, এই অবস্থায় মনে হচ্ছে এই শরীর আর সুস্থ হবে না। যখন রাত্রেবেলা খানা দানা করে রাত্রেবেলা ঘুম যাইতেছে, ঘুমের পরে সকালবেলা পুরো সুস্থ। এই ঘুমটা যদি না হতো তাহলে ওই ব্যক্তির শরীর সুস্থ হওয়ার জন্য অনেক ট্রিটমেন্ট করা লাগতো। ডাক্তারের কাছে যে অনেকে বলে ডাক্তার সাহেব টাকা নেন কিন্তু আমার ঘুমটা যেন সঠিকভাবে হয়, এর একটা ব্যবস্থা করে। আমাদের ঘুম তো এমনি খেয়ে পড়লে আমরা ঘুমাই যাই, আর ওয়াজের সাথে তো কোনো কথাই নেই। এই জন্য ভাই আমার ঘুমের মর্ম আমরা বুঝি না। ঘুম আল্লাহ তাআলার একটা কি ভাই নিয়ামত, ঘুম আল্লাহ তাআলার একটা নিয়ামত। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রাত্রকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবরণ করে দিয়েছি। এমন আবরণ করে দিয়েছেন জমিনের মধ্যে যখন সমস্ত মানুষ ঘুমায় যায় মনে হয় গাছপালাও ঘুমিয়ে গেছে, পশু পাখিগুলো ঘুমিয়ে গেছে। এমন অবস্থার মধ্যে একজন নির্ঘুম ব্যক্তি যার ঘুম হয় না তারও কেমন যেন ঘুম চলে আসে, এমন অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। দিনের বেলা একজন ঘুমাইতে গেছে, এ পাশে একজন চেঁচায় উঠছে, ও পাশে একজন কাঁদতে উঠছে, ঘুম হয় না। কিন্তু রাত্রে বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে যেন বান্দা সঠিকভাবে ঘুমাইতে পারে, সমস্ত জিনিস যেন ঘুম আইসে, ওই ব্যক্তির ঘুমের কোনো প্রকার ব্যাঘাত না ঘটতে পারে, আল্লাহ তাআলা সেরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যবস্থা কে করেছে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমি দিনকে করেছি মানুষের জীবিকা উপার্জনের একটা পাথেয়। কি বলেন, এই যে সূর্যের আলো যেভাবে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, এমনকি যদি কোথাও কোনো একটা সুইও পড়ে থাকে খুঁজে পাওয়া যায় কিনা সূর্যের আলোতে, এরকম যদি রাত্রে বেলায় সমস্ত জায়গায় আলোর ব্যবস্থা করা হতো তাহলে কত পরিমাণ বিদ্যুৎ খরচ হতো একটু চিন্তা করছেন, কি পরিমাণ, তাও দিনের মতো হতো না। ব্যবস্থা কে করছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি এইগুলো তোমাদের জন্য সৃষ্টি করেছি, আমার নিয়ামত খেয়ে আমার শুকর আদায় করো, আমি আর কিছু চাই না। এইটুকু আমরা করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ওয়া বানাইনা আমি বানিয়েছি, ফাওকাকুম মানে তোমাদের উপরে, সাবআন শিদাদা সপ্তম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। কে বানিয়েছে? সপ্তম আসমান বানিয়েছেন। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আসমান বানাই নাই, আসমানের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সিরাজান ওয়াহাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আলোক রশ্মি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেটা হলো সূর্য। যেটা কি সূর্য, এই সূর্যটা হলো বর্তমান বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড় ভাই? মনে হয় কি, মনে হয় একেবারে একটা প্লেনের মতো আমার আপনার আলমারির মধ্যে আটকে রাখা যাবে, কিন্তু
বর্তমান বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী এই সূর্যটা পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 11 লক্ষ গুণ বড়। কে সৃষ্টি করেছে? আল্লাহ। আমার আপনার সৃষ্টির অনেক অনেক আগেই সৃষ্টি আল্লাহ তাআলা করে রাখছেন। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে তো স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যদি কেউ কোনো ব্যক্তি ফিকির করে, চিন্তা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজে পাবে। তো আল্লাহকে নিয়ে যদি কেউ ফিকির করে সে কিন্তু পাগল হয়ে যাবে। কেন? একটা ছোট মগ আর একটা বড় জগ, জগের পানি মগের ভিতরে যতটুকু প্রয়োজন অতটুকু ঢুকানো যাবে, আর এই মগের পানি কিন্তু সবটুকু জগের ভিতর দেওয়া যাবে। কিন্তু এই জগের সমস্ত পানি যদি মগের ভিতর ঢুকাইতে চাই ছোট মগের ভিতর, তখন উতলে পড়ে যাবে। আমরা আছে সষ্টি, আমরা কি ভাই? সসীম। আল্লাহ আছে অসীম। এই সসীমের বিষয় নিয়ে অসীমের বিষয় যদি আমরা বিবেচনা করতে যাই আমাদের ব্রেনে তখন আর ঢুকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে আল্লাহ তাআলাকেই তোমরা পেয়ে যাবে। দেখেন আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত হাজার হাজার মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষের মধ্যে একটা মানুষের সাথে অন্য কোনো মানুষের মিল নাই। এই যে হাতের যে বুড়ো আঙ্গুলের মিল, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আজও পর্যন্ত কারোর সাথে কারোর মিল নাই। কোনো আঙ্গুলের সাথে কারো মিল নাই, কারোর কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিল নাই, কারোর চোখের লেসের সাথে কারোর চোখের লেস মিল নাই। কে করছেন? কারোর চেহারার সাথে কারোর চেহারায় মিল নাই। কোনো না কোনো দরকার এরকম ভাবে আছে, পার্থক্য আছে। এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন বান্দারে আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا। আল্লাহ রব্বুল আলামিন পরাতে বলতেছেন আনসালনা মিনাজিল করেছি মিনাল মু'সিরাত, আসমান থেকে মাআন সাজ্জাজা, অর্থাৎ মেঘমালা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন টোপাই টোপাই তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করি। কে করেন? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন জলীয় বাষ্পের মাধ্যমে, বাতাসের মাধ্যমে জমিন থেকে এরকম ভাবে পানি উঠান। এই উঠানোর পরে এই জমিনের পানিগুলো সারা আসমানের ভিতরে ছড়ায় দেন বাতাসের মাধ্যমে। যেখানে যতটুকু প্রয়োজন হয় আল্লাহ রব্বুল আলামিন সেই অনুপাতে সেইখানে এই বৃষ্টি বর্ষণ করেন। কে করেন? আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করেছেন এগুলো বান্দার জন্য অনেক অনুগ্রহ, কিন্তু বান্দা এগুলো অভাব করে, বান্দা এগুলো ভক্ষণ করেও আল্লাহ তাআলার শুকর আদায় করে না। লিনুখরিজ বিহি হাব্বাহু ওয়া নাবাতা, শুধু কি তাই করেছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করার পরপরই লিনুখরিজা, তার থেকে আমি বের করি হাব্বান ওয়া নাবাতা, বিভিন্ন ধরনের উদ্ভিদ। আমি আল্লাহ রব্বুল আলামিন উদ্ভিদ বের করি, উদ্ভিদ গজাই এবং তার থেকে বিভিন্ন প্রকার ফসলাদি বের হয়। এগুলো কি করেন? জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন করেন। ওয়া জান্নাতিন আলফাফা, এবং ঘন উদ্যান আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বর্তমান বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী পৃথিবীর আল্লাহ রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছিলেন, যেখানে যতটুকু জঙ্গলে থাকা দরকার ছিল, যেখানে যে পরিমাণ গাছ থাকার দরকার ছিল, তখন সেই পরিমাণ ততটুকু ছিল। কিন্তু ভাইরা আমার দুঃখের বিষয়, আজকে শুধু আমরা গাছ কাটতেছি, জঙ্গল কাটতেছি, কিন্তু যে গাছটা কাটতেছি তার পরিবর্তে আরেকটা গাছ লাগাইতেছি না। এই জন্য আজকে জমিনের তারতম্যহীন হয়ে আজকে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। বর্তমান বৈজ্ঞানিকের থিওরি অনুযায়ী আল্লাহ তাআলার কোরআনে পাকের সাথে বর্তমান বৈজ্ঞানিকের থিওরি অনুযায়ী পুরোপুরি মিল। কথা কি বোঝেন? এই যে বর্তমান তাপদাহ যাকে বলা হয়, সূর্যের যে দাহ দিচ্ছে, এর একটি কারণ হলো বর্তমান জমিন থেকে যে পরিমাণ গাছ থাকার দরকার ছিল সেই গাছ আজকে আমাদের কেটে ফেলেছি।
কেটে ফেলার কারণে আজকে বিভিন্ন পরিবর্তন আসতেছে। এই পরিবর্তন হওয়ার কারণে আজকে এই সমস্যাগুলো আসতেছে। বৃষ্টি অনাবৃষ্টি এক এক সময় কিছু, এইগুলো আমাদের সাথে পুরোপুরি মিল আছে। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে জমিনকে সৃষ্টি করেছেন, বান্দারা যদি ওইভাবে চেষ্টা করতো, ফিকির করতো, তাহলে আজকে আমাদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে হওয়া লাগতো না। আল্লাহ রব্বুল আলামিন এগুলো সতর্ক করে দেওয়ার পরে পরে বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না নিশ্চয় ইয়াউমাল ফাসলি, নিশ্চয় কিয়ামতের দিবস, কানা মিকাতা, নির্ধারিত রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার পরে জমিনের সমস্ত মানুষ, কিতাবের মধ্যে আছে এরকম ভাবে সমস্ত মানুষ এই ফুৎকার শোনার পরে বেহুশ হয়ে যাবে। সমস্ত মানুষ এবারে পরে যখন ফুৎকার দেবে, আসমান জমিন সমস্ত কিছু একাকার হয়ে যাবে। এই জমিনটা এমন হয়ে যাবে, এই জমিনের পরে আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। وفتحت السماء فكانت أبوابا, وفتحت السماء, খুলে দেবে আসমানের দরজাগুলো, আবওয়াবা, এবং তার দরজা। وسيرت الجبال فكانت سرابا, وسيرت الجبال, উড়তে থাকবে পাহাড়গুলো, فكانت سرابا, কেমন যেন তুলার নাই। এই আসমানে যখন এগুলো হতে থাকবে, তুলা, এই পাহাড়গুলো তখন তুলার মতো উড়তে থাকবে। وسيرت الجبال فكانت سرابا, إن جهنم كانت مرصادا, ইন্না নিশ্চয় জাহান্নাম, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে। এই যে সমস্যা নাকি এখানে আমার আলোচনা শেষের পথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না জাহান্নাম, নিশ্চয় জাহান্নাম, কানাত মিরসাদা, উৎপেতে আছে। উৎপাদা বলতে কি বোঝায়? উৎপেতে আছে। উৎপেতে বলা কাকে বোঝায়? যেরকম ভাবে একটা বাঘ শিকারী ধরার জন্য উৎপেতে থাকে, জাহান্নামও এরকম ভাবে উৎপেতে আছে। প্রিয় ভাইরা আমার, কিতাবের মধ্যে আছে যে জাহান্নামকে ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন যে কিয়ামতের ময়দানে জাহান্নামকে, জাহান্নামীদেরকে দেখানোর জন্য আনা হবে। এই জাহান্নাম জাহান্নামীদেরকে খাওয়ার জন্য এমন ভাবে লাভ মারতে থাকবে। এক একটা জাহান্নামে এরকম ৭০,০০০ শিকলি থাকবে, আর এক একটা শিকলিতে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তারা এই জাহান্নামকে টেনে ধরার জন্য চেষ্টা করবে, কিন্তু জাহান্নাম এমন ভাবে অগ্রসর হতে থাকবে যে জাহান্নামকে তারা আটকে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থার পরিপ্রেক্ষিতে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আরো বেশি তোমরা জব্দ করে ধরো, কিন্তু তারপরেও তারা পারবে না। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলবে, ইয়া আল্লাহ, এই অবস্থার মধ্যে আমার সমস্ত উম্মতদেরকে খেয়ে ফেলবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা গ্লাস পানি দিবে, বলে রাসূল এই পানিটা ছড়ায় দেন। আপনি দেখেন জাহান্নামের অবস্থা কি হয়। এই পানিটা যখনই ছিটে দেবে, জাহান্নাম তখন পিছনে সরে পালাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন আল্লাহর হাবিব প্রশ্ন করে, আল্লাহ এটা কি পানি? বলবে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম একমাত্র নিভানোর জন্য, সরানোর জন্য চোখের পানি প্রয়োজন। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তির চোখের থেকে একটা মাছির মাথা পরিমাণ চোখের পানি বের হয়, ওই ব্যক্তিকে জাহান্নামের জন্য ওই রকম অসম্ভব হয়ে যায়। গরুর স্তন থেকে যদি কোনো ব্যক্তি দুধ বের করে, ওই দুধ ঢুকানো যেরকম অসম্ভব হয়ে যায়। আমার কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের গুনার দিকে তাকায় আল্লাহ তাআলা আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করার মতো তৌফিক দান করুন এবং চোখের পানি বেরোনোর মতো তৌফিক দান করুন।